হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কোডওয়ার্ম। আজকে আমরা দেখব গত ভিডিওতে যে বিষয়গুলো শিখেছিলাম সেগুলোরই একটু অ্যাডভান্স পার্ট। আর এটা দিয়ে আমরা একটা মিনি প্রজেক্ট তৈরি করব। সেই প্রজেক্টটা কি? আমরা দেখব যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম। তো এইটাতে আমাদের কি হবে? স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্মে হবে আমাদের ৩ টে স্টেপে কাজ হবে। ১ম কথা আমরা নেম আর ইমেল কালেক্ট করব একটা ফর্মের থেকে এবং সেটাকে লোকাল স্টোরেজে সেভ করব। লোকাল স্টোরেজ আমাদের কিন্তু ব্রাউজারের মধ্যেই থাকে। তো আমাদের বাইরে গিয়ে কোনো MongoDB বা MySQL এই মুহূর্তে প্রয়োজন হবে না। কারণ আমরা শুধুমাত্র ফ্রন্ট এন্ড এ কাজ করছি। তো আমরা লোকাল স্টোরেজ ইউজ করব। লোকাল স্টোরেজ কোথায় থাকে আমি সবকিছু ইন্সপেক্ট করে দেখিয়ে দেব। তারপর আমরা কি করব? সেই জিনিসটাকে হোল্ড করে রাখবো। যদি আমরা লোকাল স্টোরেজে না রাখি, আমরা ফর্ম সাবমিট করার পরে রিফ্রেশ হয়ে যায় পেজ, তাই না? আর সেই যে ইনপুট গুলো দিয়েছিলাম সেগুলো হারিয়ে যায়। এটা আমরা সকলেই জানি। কিন্তু সেগুলো আমাদেরকে হোল্ড করে রাখতে হবে। এরপরে আমরা সেই যে লিস্টগুলো যেগুলো আমরা লোকাল স্টোরেজে সেভ করেছিলাম, সেই লিস্টগুলোকে আবার আমরা নিয়ে আসবো। নিয়ে এসে আবার ডেস্কটপের উপরেই ডিসপ্লে করিয়ে দেবো। তো চলুন স্টার্ট করি। তো সবার ১ম এ আমাকে এখানে এসে একটা ডিভ নিতে হবে যে ডিভটা আমাদের পুরো জিনিসটাকে র‍্যাপ আপ করে রাখবে। তো CSS নিয়ে এই মুহূর্তে খুব একটা ভাবছি না। আমরা ডাইরেক্ট কাজ স্টার্ট করছি। তো আমাদের কি প্রয়োজন হবে? এখানে একটা ফরম্যাট প্রয়োজন হবে। তো ফর্মটা আমাদের এখানে যাবে। আর ফর্মটা হয়ে যাওয়ার পরে আমাদের সমস্ত স্টুডেন্টের লিস্ট লাগবে। তো স্টুডেন্টের লিস্ট এখানে আমরা লিখব, যেখানে স্টুডেন্টের লিস্ট থাকবে। আর এই যে ডিভ যেটা আছে সেটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি মানে সমস্ত ডেটাগুলোকে হোল্ড করে রাখবে। তো ডেটা হোল্ড করে রাখার জন্য আমাদের প্রয়োজন হবে এক্স ডেটা আর এটা হবে একটা অবজেক্ট। আজকের অবজেক্টটা একটু লেন্দি হবে। এটা আ ধৈর্য সহকারে বোঝার চেষ্টা করবেন। তো এক্স ডেটার ভিতরে কি হচ্ছে? নেম। আমাদের ১ম এ যে নেমটা থাকছে সেটা ইনিশিয়ালি ব্ল্যাংক থাকছে। কারণ শুরুতেই নিশ্চয়ই নাম থাকবে না, ইউজার যতক্ষণ টাইপ না করছে। আর আমাদের আরেকটা জিনিস দরকার হবে সেটা হলো ইমেল। এই দুটো জিনিস আমাদের প্রয়োজন হবে। এখন মনে হতে পারে যে ফর্মটা আগে বানিয়ে নিলে তো আমরা বুঝতে পারতাম অ্যাকচুয়ালি কি হচ্ছে। হ্যাঁ, সেটাও আমরা আগে করে নিতে পারতাম। তো চলুন আমরা ফর্মটাকে আগে ক্রিয়েট করে নিচ্ছি। এই ক্ষেত্রে আমাদের অ্যাকশন এর প্রয়োজন হচ্ছে না। আমরা ডাইরেক্ট ফর্ম থেকে শুরু করছি। আর ফর্মের ভিতরে এসে আমাদের ২ টো ইনপুট থাকছে। আম আমরা কি div নিয়ে নিতে পারি? হ্যাঁ, div এর ভিতরে গিয়ে আমরা ইনপুট নিয়ে নিচ্ছি। পরে আমাদের স্টাইল করতে সুবিধা। আর এখানে দিয়ে দিচ্ছি প্লেস হোল্ডার, এন্টার ইউর নেম এরকম। আর শেষে সেমিকোলন স্ল্যাশ দিতে ভুলবেন না কিন্তু। এটা এটা দেওয়া গুড প্র্যাকটিস। ঠিক আছে? React এ গেলে তো আপনাকে দিতেই হবে। তো এখানে হয়তো আপনার না দিলেও চলছে। কিন্তু এখানে লিখবে। এটা গুড প্র্যাকটিস। আর সবার শেষে আসছে একটা বাটন। তো বাটনের টাইপ হচ্ছে আমাদের সাবমিট। আর এখানে আসছে আমাদের এইটার আর প্রয়োজন হচ্ছে না। আর বাটনের ক্লোজিং ট্যাগ। আর বাটনের মধ্যে আমাদের লেবেলিং থাকার কথা রেজিস্টার। RESISTR RE রেজিস্টার। তো এই হয়ে গেল আমাদের ফর্ম। এখন এই ফর্মটার মধ্যে যখন সাবমিট থাকে তো সেক্ষেত্রে আমাদের ফর্ম কিন্তু রিফ্রেশ হয়ে যায়। আমি যদি দেখছেন যে এখানে ব্রাউজারে খেয়াল করুন এটা কিন্তু রিফ্রেশ হয়ে যাচ্ছে। সেই জিনিসটা যাতে না হয় তো সেটাকে আমাদের প্রিভেন্ট করতে হয়, আটকাতে হয়। তো আমরা @submit এখানে একটা ইভেন্ট লিসেনার দিচ্ছি। প্রিভেন্ট প্রিভেন্ট ডিফল্ট ইকুয়ালস টু সামথিং। এখন এই সামথিংটা কি হবে? এই সামথিংটা এখানে হবে একটা এড স্টুডেন্ট। এখন এই এড স্টুডেন্টটা কি? এটা একটা ফাংশন। আমরা এখানে একটা ফাংশনের রেফারেন্স দিয়েছি। যখনই আমাদের কেউ এই সাবমিট বাটনে ক্লিক করবে এই ফাংশনটা কল হবে। তো যদি এই ফাংশনটাকে কল করতে হয় তাহলে ফাংশনটা কোথাও না কোথাও বানাতে হবে। এই ফাংশনটা আমরা তৈরি করব আমাদের এই ডেটার ভিতরে। ওকে? এটা আমরা এইভাবে করছি বাইন্ডিং যে এখানে যে নেমটা আসবে আর এখানে যে ইমেইলটা আসবে সেই ইমেইলটার মধ্যে আমাদের তো ডেটা ইনপুট করতে হবে, ইনসার্ট করতে হবে। তো এই ডেটাটা আসবে কোথা থেকে? এই ডেটাটা আসবে আমাদের এই ইনপুট থেকে। তাহলে আমি যদি এই ইনপুটে যখন লিখবো সেই ডেটাটাকে যদি আমি এর সঙ্গে কানেকশন না করি, তাহলে এর ভিতরে সেভ হবে কি করে? তাই না? তো সেইজন্য
আমরা জানি আমাদের এখানে এসে লিখতে হয় এক্স মডেল। এক্স মডেল লিখলে কি হয়? আমাদের এটা টু ওয়ে বান্ডিং হয়। টু ওয়ে মানে ২ দিক থেকে এটা কানেকশন হয়। যে এই নেমটা আর এই নেমটা যখন সেম হয়ে যাবে তখন এই নেমের ভিতরে আমি যদি এখানে এখন লিখি, দেখছেন? এখানে সঙ্গে, সঙ্গে কিন্তু ইনপুট ফিল্ডের মধ্যে এটা লেখা হয়ে গেছে। একই রকমভাবে আমি যদি এখানে এক্স আ মডেল, এখানে যদি এক্স মডেলে আমি ইমেইল অ্যাড্রেসটা দিই এরকম, তাহলে দেখবেন এখানে আমার ইমেইল অ্যাড্রেসটা চলে আসবে। এখানে ইমেইল হবে, ইমেইল অ্যাড্রেসটা হবে না। এখানে ইমেইল অ্যাড্রেসটা চলে আসবে। ঠিক আছে? তো এটা আমার ডেমো একটা ইমেইল। তো এই যে নেমটা আর এই যে ইমেইলটা যেটা আছে, সেই ইমেইলটা আমাদের সঙ্গে এখানে কিন্তু বাইন্ডিং হয়ে গেছে। তো এবার আমি এটাকে ১ম অবস্থায় ব্ল্যাংক রাখবো। কেউ যখন এখানে টাইপ করবে তখন সেই ইমেইল আর নেম যেটা আছে সেটা ক্যাচ হবে এখান থেকে। তারপরে যখন আমি সাবমিট বাটনে ক্লিক করব তখন এখানে এসে স্টোর হবে। এখন স্টোর করার জন্য আমাদের এই ফাংশনটা তো কল করছি, কিন্তু স্টোরটা হবে কোথায়? তো স্টোর হওয়ার জন্য আমাদের একটা অ্যারে প্রয়োজন হবে। তো আমরা লিখছি এখানে স্টুডেন্টস এবং স্টুডেন্টসটা হবে আমাদের একটা ব্ল্যাংক অ্যারে ইনিশিয়ালি। আমি যদি এখানে ব্ল্যাংক অ্যারে রাখি তাহলে প্রত্যেকবার যখন এখানে অ্যারের মধ্যে ডেটা ক্রিয়েট হবে তো তারপরে আমি যখন পেজ রিফ্রেশ করব এটা আর থাকবে না, এটা পারসিস্ট হবে না। তো সেইজন্য আমাদেরকে ডলার এখানে পারসিস্ট লিখতে হবে যাতে আমাদের এটা স্টে করে এবং এর ভিতরে এসে আমরা ব্ল্যাংক অ্যারে প্লেস করছি। তাহলে এটা কি করবে? এটা আমাদের ডেটাটাকে স্টোর করে দেবে। ওকে? এই এতটুকু জিনিস আমাদের ডেটাবেসের মধ্যে মানে লোকাল স্টোরেজের মধ্যে অ্যারে ক্রিয়েট করে ফেলবে। আর এটা স্ট্রিং এ কনভার্ট করবে। আমরা এটা সবার জানা থাকা উচিত যে লোকাল স্টোরেজে সমস্ত কিছু কিন্তু স্ট্রিং আকারে সেভ হয়। তো যা, যা করণীয় সমস্ত কিছু কিন্তু করে এই একটা সিম্পল মেথড, এটা হলো একটা মেথড, এটা কিন্তু আমাদের ওখানে সেভ করে দেবে। আচ্ছা, এরপরের কাজ কি? এরপরের কাজ হলো এই এড স্টুডেন্ট এই ফাংশনটা। তো এখানে আমি রেগুলার ফাংশন ইউজ করছি। তো রেগুলার ফাংশন যদি আমি ইউজ না করে এখানে যদি আমি ফ্যাটারও ফাংশন ইউজ করি তাহলে কিন্তু আমি এখানে দিসটাকে ইউজ করতে পারবো না। এবার দেখুন আমাকে এখানে কি করতে হবে? সবার ১ম এ চেক করে নিচ্ছি যদি থাকে মানে this ডট নেম, যদি নেম অ্যাকচুয়ালি কেউ লিখে থাকে এবং মানে and this ডট ইমেইল যদি কেউ লিখে থাকে তাহলে আমরা ডেটা স্টোর করব। কারণ আমরা ব্ল্যাংক নিশ্চয়ই স্টোর করব না। this ডট স্টুডেন্টস, এই যে স্টুডেন্টস বলে যে ভ্যারিয়েবলটা নিলাম, যে অ্যারেটা নিলাম, সেই অ্যারের ভিতরে কিন্তু আমাদেরকে পুশ করতে হবে। তো এটা জাভাস্ক্রিপ্টেরই অ্যারে মেথড, এটা আমাদের সকলের জানা থাকা উচিত। তারপরে এর ভিতরে আমি অবজেক্ট আকারে পুশ করব। নেম তার প্রপার্টি হবে। আর এই নেমের যে ভ্যালুটা হবে সেটা হলো this ডট, এটা আমি নেম প্রপার্টিটা আমি নিজে থেকে রাখলাম। আর এই যে this ডট নেম এটা কিন্তু এই নেমের কথা বলা হচ্ছে। আর এটা হলো আমি নিজে থেকে রেখেছি। আমি এখানে শুধু এরকম এইম হিসাবেও রাখতে পারতাম। আর কমা দিয়ে রাখলাম ইমেইল
ইমেলটাকে আমি এখানে রাখলাম দিস ডট ইমেল। এই যে ইমেলটা এখানে কানেক্ট করে দিলাম। এই এই কাজটা যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে, এই কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু এবার কাজ থাকবে যে যখন নাম লেখা হয়ে গেল, সমস্ত ফর্ম ফিল আপ করা কমপ্লিট হয়ে গেল, রেজিস্টার হয়ে গেল, আমাদের যেহেতু পেজটা রিফ্রেশ হচ্ছে না, তো আমাদের ইনপুট ফিল্ডগুলো কিন্তু রয়ে যাবে। তো ইনপুট ফিল্ডগুলো রয়ে যাওয়ার জন্য আমাদের কিন্তু আবার সেকেন্ড টাইম যখন আমি লিখতে যাব, এখানে ইনপুট ফিল্ডগুলো আমাদের নিজেদেরকে ক্লিয়ার করতে হবে। তো সেই জন্য আমি নেম ইকুয়ালস টু ব্ল্যাঙ্ক করে দিলাম, যাতে নেম ফিল্ডটা ব্ল্যাঙ্ক হয়ে যান, আর দিস ডট ইমেল এটাও যেন ব্ল্যাঙ্ক হয়ে যায়। ব্যাস এতটুকু। এতটুকু যদি আমরা করি তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি আমাদের ডেটা সেভ হবে এখানে। তো আমরা একটু ফুল স্ক্রিন করে বিষয়টাকে দেখে নিই যে আদৌ ডেটা সেভ হচ্ছে কিনা। তো একই রকমভাবে আমি এখানে দিয়ে দিই জন ডো, আর এখানে দিয়ে দিই জন @mail.com রেজিস্টার। আচ্ছা, পেজ একবার রিফ্রেশ হয়েছে। তো আমাদেরকে দেখতে হবে যে পেজ কেন রিফ্রেশ হলো। এখানে আচ্ছা, এখানে আমাদের ডেটা চলে এসছে। সমস্ত ডেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে লোকাল স্টোরেজে আমি কোথায় আসলাম আরেকবার দেখে নিন। আমি ইন্সপেক্ট করার পরে অ্যাপ্লিকেশানে এসেছি। অ্যাপ্লিকেশান থেকে আমি চলে এসেছি সোজা লোকাল স্টোরেজে। লোকাল স্টোরেজের ভিতরে এখানে আমার কাছে কিন্তু এটা রয়েছে যে এক্স স্টুডেন্টস, এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যারেটা কিন্তু সাজানো রয়েছে। ওকে? তো আমি এটাকে একবার ডিলিট করে দিচ্ছি। একবার পেজটাকে রিফ্রেশ করে নিই। রিফ্রেশ করার পরে এক্স স্টুডেন্টস প্রথমে ব্ল্যাঙ্ক ক্রিয়েট হয়েছে। এবার আমি এখানে ফিল আপ করছি জন ডো, jon@mail.com রেজিস্টার। এই যে এখানে আমার পুরো ডেটাটা এখানে চলে এসছে। আচ্ছা, আমি আরেকটা ফিল আপ করি এখানে জেন ডো jen@mail.com রেজিস্টার। এখানে আরেকটা এলিমেন্ট চলে এসছে। আরেকটা ফিল আপ করি, আমি আমার নামটা দিয়ে দিই। এবার দেখুন এখানে কিন্তু ৩ টে অ্যারে আমার এখানে রয়েছে। দেখছেন এখানে 0, 1, 2। তো এই ৩ টে অ্যারেকে আমরা এখন লুপ চালিয়ে এখান থেকে আবার বের করে নিতে পারি। ঠিক আছে? এই কাজটা আমাদেরকে করতে হবে। এখন সিএসএস নিয়ে কাজ করছি না, আমরা পরে দেখছি সিএসএস। আ সাবমিট ডট প্রিভেন্ট ডিফল্ট, এখানে কিছু একটা ইস্যু আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি যে পারসিস্ট যেটা আছে সেটা আমরা ইউজ করতে পারছি। এটা আমার শুরুতে বলে নেওয়া উচিত ছিল। এটা আমি ইউজ করতে পারছি। এখানে একটা আমি অ্যালপাইনের প্লাগইন ইনস্টল করেছি। ঠিক আছে? এই যে প্লাগইনটা আছে এই প্লাগইনটা আমি এখানে ইনস্টল করেছি পারসিস্ট, আর এই প্লাগইনটা আগে থাকতে হবে, তারপরে আমাদের অ্যালপাইনের যে প্লাগইনটা আছে বা সিডিএনটা আছে সেটা পরে। এখন এই ওপরে যে প্লাগইনটা বা লিঙ্কটা সেটা কোথায় পাবেন? সেটা আপনাকে চলে আসতে হবে পারসিস্টের ওয়েবসাইটে, আ সরি অ্যালপাইন জেএস এর ওয়েবসাইটে, এবং সেখানে এসে আপনি যখন এই আচ্ছা, এটা হোম পেজ, এখানে গেট স্টার্টেড, এখানে আছে ইনস্টলেশন। ইনস্টলেশনে যদি আসেন একটু স্ক্রল করে এসে দেখবেন যে এখানে একটা লিঙ্ক আছে। এই যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখান থেকে নেবেন। এটা হলো অ্যালপাইনের। আর লেফট সাইডে এসে আরেকটু স্ক্রল করে এসে দেখবেন এখানে পারসিস্ট আছে। এই পারসিস্টে যখন ক্লিক করবেন, এই পারসিস্টটাই হলো আপনার লোকাল স্টোরেজ নিয়ে কাজ করার জন্য। তো এখানে দিয়েছে যে এই পারসিস্টের প্লাগইন আগে লিখতে হবে, তারপরে কোর প্লাগইন যেটা আছে সেটা লিখতে হবে। ঠিক আছে? এখানে কিন্তু সেটা মেনশন করে দিয়েছে। দেখুন, ইউ ক্যান ইনক্লুড সিডিএন, include the CDN build of this plugin as a script tag. Just make sure to include it before Alpine's core JS file. তার মানে আপনাকে কি করতে হবে? এই অ্যালপাইনের যে পারসিস সেটা আগে ইনক্লুড করতে হবে। তারপরে গিয়ে অ্যালপাইনের কোর যেটা আছে সেটাকে এক্সিকিউট করতে হবে। এটা অবশ্যই মনে করে করতে হবে, না হলে কিন্তু কাজ হবে না। আ এটা আমি আগে বলে দেওয়া উচিত ছিল।
ঠিক আছে? এখন বলে দিলাম মনে করে। ব্যাস এতটুকু কাজ করতে হবে। পরে আমি দেখছি যে এটা কেন রিফ্রেশ হয়ে যাচ্ছে। আ মেক্সিমাম সময়ে কথা বলতে টাইপ করার সময় টাইপও হয়ে যায়। এখন এই মুহূর্তে আমার এটা চোখে পড়ছে না। আমাকে দেখতে হবে এটা কেন হচ্ছে। তো আমরা স্টোর করতে পেরেছি। এইটুখানি সাকসেসফুল যে আমরা স্টোর করতে পেরেছি। এবার লিস্টগুলোকে আমাদের দেখাতে হবে। তো লিস্টগুলো দেখানোর জন্য আমি এখানে একটা কাজ করি। একটা H3 নিয়ে নিই। রেজিস্টার্ড রেজিস্টার্ড স্টুডেন্টস। এখানে রেজিস্টার্ড স্টুডেন্টস দেখাবো। আর এর নিচে এসে আমি দেখো টেমপ্লেটের মধ্যে এসে আমরা একটা p ট্যাগ নিয়েছি। তো সবার ১ম এ আমরা দেখাবো যে যদি ফার্স্ট টাইম কোনো স্টুডেন্টস যখন নেই, কেউ যখন ফর্ম ফিল আপ করেনি, তো তখন কি দেখাবে? নো স্টুডেন্টস ইয়েট এরকম একটা মেসেজ দেখাবে। এটা কখন দেখাবে? এটা দেখাবে যদি, তাহলে আমাদের এক্স ইফ লাগবে। এক্স ইফ এটা ইফ এলস এর কাজ। যদি আমাদের স্টুডেন্টস ডট লেন এইটা কোন স্টুডেন্টস? এই যে আমাদের কিন্তু এটা ডেটা স্টোর। তো স্টুডেন্টস কি? একটা অ্যারে। তো অ্যারের একটা লেন্থ থাকে। যদি অ্যারে যদি 0 হয়, অ্যারে যদি 0 হয় তাহলে এটা দেখাবে। কিন্তু আমাদের তো অ্যারেতে রয়েছে লোকাল স্টোরেজে, সেইজন্য এই মেসেজটা আমরা দেখতে পাচ্ছি না। অলরেডি আমরা ফিল আপ করে ফেলেছি। আচ্ছা, এরপরে কি আসবে? ইউএল। ইউএল এর ভিতরে গিয়ে আমরা এলআই তে এটাকে রিপিটেটিভ ওয়েতে দেখাবে। তো সেইজন্য আমাদেরকে নিতে হবে টেমপ্লেট। আর এই টেমপ্লেটের ভিতরে এসে আমরা এলআই নিচ্ছি। স্ট্রং, স্ট্রং এর মধ্যে আমরা এখানে দেখাচ্ছি যে এক্সট, তার মধ্যে দেখাবো স্টুডেন্ট যারা রয়েছে, আ স্টুডেন্ট ডট নেম। আচ্ছা, এখন মনে হতে পারে স্টুডেন্ট ডট নেম পেলাম কোথায়? হ্যাঁ, এর জন্য আমাদের লুপের প্রয়োজন হবে। এই টেমপ্লেট কি করবে? আমাদের একটা ফেক ডিপ দেবে। এই টেমপ্লেট কিন্তু আ বেসিক্যালি টেমপ্লেট প্রিন্ট হয় না ব্রাউজারে। এ কি করবে? আমাদের এলআইটাকে লুপ চালাতে সাহায্য করবে। তো তার জন্য আমাদের লিখতে হবে এক্স ফর। এটা আমাদের কাছে নতুন। আমরা এখানে ফর লুপ লিখছি। এই ফর লুপের মধ্যে এটা হলো ১ম অংশ ফর ইন স্টুডেন্টস। তো এর মধ্যে কি যাচ্ছে? এর মধ্যে যাচ্ছে আমাদের কাছে ১ম এ হলো স্টুডেন্ট। ফর ইন নরমাল এই লুপটা সকলেরই জানা আছে। আর যদি জানা না থাকে আগে এটা প্র্যাকটিস করে নেওয়া উচিত যে ফর ইন কিভাবে কাজ করে। তো স্টুডেন্ট আর ইনডেক্স বের করে নিয়েছি কোথা থেকে? স্টুডেন্টস থেকে। আর প্রত্যেকটা এলআই এই যে নিচের ভিতরে যে এলআই এর একটা করে কি দেওয়া উচিত যাতে অ্যালপাইন জেস্ট এটা চিনতে পারে। তো এর মধ্যে ইউনিক একটা ইনডেক্স দিয়ে দিলাম। যাতে প্রত্যেকটাকে ডিফারেনশিয়েট করতে পারে। ওকে? এটা অ্যালপাইনের জন্য। এই অংশটুকু অ্যালপাইনের জন্য। আর এখন এই স্টুডেন্টস এর নেম আসলো। আর এর সঙ্গেই আমরা এখানে আরেকটা স্প্যান ট্যাগ নিয়ে নিই। এর মধ্যে দিয়ে আমরা লিখে দিই এক্স টেক্সট স্টুডেন্ট ডট ইনার। ঠিক আছে? এখানে দেখুন এই ইমেইলগুলো চলে এসছে পরপর। আর এখানে খেয়াল রাখুন যে আমি কিন্তু এখানে স্টুডেন্টস ছিল প্লুরাল। এই জিনিসটা মনে রাখার সহজ উপায় হচ্ছে এখানে যে এটা ছিল প্লুরাল মানে আমাদের যে ভ্যারিয়েবলটা ছিল সেটা থেকে আমরা বের করে এনেছি স্টুডেন্ট সিঙ্গুলার হিসাবে। আমি যদি ইনডেক্স না চাইতাম তাহলে আমি এটাকে সিম্পল এইভাবে লিখতে পারতাম। তাতে কোনো অসুবিধা ছিল না। যেহেতু আমার ইনডেক্সের প্রয়োজন, তো সেজন্য আমাকে এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যেই লিখতে হবে। এবার এখানে দেখুন আমাদের পুরো ডেটা এখানে চলে এসছে। এবার আমি যদি এখানে একটা নতুন কাউকে ফিল আপ করি, এখানে লিখলাম যে বব স্মিথ, bob@mail.com রেজিস্টার, তাহলে এখানে অটোমেটিক্যালি আসছে পুরো জিনিসটা। ওকে? আমি এখানে জাস্ট এখানে খেয়াল করলাম যে এখনো পর্যন্ত রিফ্রেশ হচ্ছে। আ এই জিনিসটা আমাকে একটু দেখতে হবে যে কেন এটা এখনো পর্যন্ত রিফ্রেশ হচ্ছে। তো আমি এখানে এখন রিফ্রেশ কেন হচ্ছে সেটা আমি খুঁজে সময় নষ্ট করতে চাইছি না। আমি সিম্পল একটু এখানে স্টাইল করে দিয়ে জিনিসটাকে ছেড়ে দিতে চাইছি। যাতে আপনারা এরপরে প্রোগ্রেস করতে পারেন। তো আমি দিয়ে দিই যে বর্ডার, বটম
আর বর্ডার জিঙ্ক 800, মার্জিন বটম 3 এটা। আর ব্লক, এটা হবে ব্লক উইথ 100%। আর প্যাডিং, আচ্ছা এটা মার্জিনের আগেই লিখে দিই, প্যাডিং 3। তাহলে মার্জিন প্যাডিং পাশাপাশি থাকবে। একটা ইনপুট ফিল্ড আমাদের ক্রিয়েট হয়ে গেল। বর্ডার 700, একটু ব্রাইট, যেটা দেখতে পাচ্ছেন অলরেডি, উইথ ফুল 100টা উইথ ফুল, ফুল উইথ চাই, এই যে ফুল উইথ এটা। আর সেম ক্লাস এখানে দিয়ে দিচ্ছি কপি করে। ইমেলের জন্য সেম জিনিস, আর বাটনের জন্য ক্লাস রেখে দিই একটা বিজি প্যাডিং এক্স 5, প্যাডিং ওয়াই 3। এটা আমার ফেভারিট কালার, সেই জন্য এটা দিয়ে দিলাম। আর মার্জিন বটম 5। ব্যাস, এতটুকুই, এতটুকুই স্টাইল। বাকিগুলো আপনারা নিজেরা করে নিতে পারবেন। আজকে ভিডিও অলরেডি অনেকটাই লম্বা হয়ে গেছে। আজকে এতটুকু রাখছি। আপনারা এটা নিয়ে স্টাডি করুন। কারোর যদি কোথাও ডাউট থাকে কমেন্ট সেকশনে জানান। আর চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করলে কাইন্ডলি করবেন। আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।